তুই হাই হাই মাছের মাথাটা রান্না করছি, তোর না খুব পছন্দ। একদম ঠিক দিনে আসছিস। এই খাবার দিছি, টেবিলে বস। হ্যাঁ আমি আনতেছি তো। এনে মাছের মাথা আমি কেন খাবো? তোকে কতদিন রান্না করে খাওয়ায় না? খা, ব্যবসার টাকা বাবা দিচ্ছে না? হ্যাঁ তাও তো, বাবা একসাথে এতগুলো টাকা কিভাবে? আচ্ছা তুই খা, তুই টেনশন করিস না, আমি দেখতেছি তো। আমার বিয়ের কিছু গয়না আছে, আর তো দুলাভাই আমাকে গত মাসে একটা কিনে দিছে, ছোট, কিন্তু ওইটা জমা দিলে কিছু না হলেও 3 লাখ টাকা মতো আসবে। আমার গয়না কেন নিতে পারবি না? আমার যা তা সবই তো তোর। আর যখন বড় ব্যবসা করবি, অনেক টাকা হবে, তখন এগুলো দিয়ে আমাকে আবার দিবি। তুই ছাড়া আমার আর কে আছে বল? কে আছে তুই ছাড়া আমার? খা খা। আরো ভালো করার অনেক জায়গা ছিল। অ্যাটেম্প্ট ওয়াজ গুড। আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম। আরেকটু ইন ডেপথ হলে ভালো হতো, আর ইমোশনালি কানেক্ট করতে পারলে ভালো হতো। গুড অ্যাটেম্প্ট, থ্যাংক ইউ। তোমার মধ্যে সম্ভাবনা আছে, তুমি যদি চেষ্টা করো তুমি ভালো করবে। দর্শক, আমাদের প্রতিযোগীরা কিন্তু দুর্দান্ত টাইম ট্রাভেল করছে। আমাদের রয়েছে আরো 4 জন প্রতিযোগী টাইম ট্রাভেল করার জন্য। তাদের পারফরমেন্স দেখবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বাসা থেকে পালাই যাবো আমি, কোনো কিছু করার কোনো অবস্থাই নাই এখানে। আরে আপুকে নিয়ে খুব বিরক্ত আমি। আরে বড় হয়েছে তো কি হয়েছে, ওকে সব কিনে নিছে নাকি? স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট ট্যালেন্টেড 12 এর ফার্স্ট এপিসোডে। আপনাদের সাথে রয়েছে আমি চৈতি, এবং আমার সাথে রয়েছে আমাদের সম্মানিত জুরিরা এবং আমাদের পার্টিসিপেন্টসরা। এই পর্যায়ে আমি টাইম ট্রাভেল করতে ডেকে নিচ্ছি শিমুলকে। স্যার আছে? কই গেছে? না, অ্যাসাইনমেন্ট জমা দিতে আসছিলাম। আমরা তাহলে অপেক্ষা করি। হ্যাঁ 10-12 জন আছে। হ্যাঁ স্যারের রুমটা দেখছিস? কি সব ছবি টানে রাখছে, কবি সাহিত্যিক ও। আর নিজের অফিস রুমে নিজের ছবি টানাবে। আচ্ছা এই অ্যাসাইনমেন্ট কই রাখবো? এই অ্যাসাইনমেন্টের ব্যাগ পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। 1 মাসে 4টা অ্যাসাইনমেন্ট কেউ দেয় বল? তার উপর আবার হোমওয়ার্ক। আর ভালো লাগতেছে না, আমি এই স্কুলটা চেঞ্জ করতে চাই। এসএসসিটা শেষ হলেই বাঁচি। স্যার আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পেরেছেন স্যার? শিমুল। এ তো স্যার একটা সরকারি চাকরি করছে। কার কথা বলছেন স্যার? হাফিজ? ও তো স্যার 3 বছর আগে সৌদি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাসে যে ফার্স্ট বয় আসিফ, ও তো 8 মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। জি স্যার, আসলেও খুব মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আপনি না ঠিকই ছিলেন, আমরা তখন বুঝিনি। আপনার প্রতিটা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি শিমুলকেই পেয়েছি, অ্যাক্টিং পাইনি, ক্যারেক্টার পাইনি। ইট ওয়াজ নট গুড শিমুল। এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। এটা প্রস্তুতি নিয়ে আসা ছিল। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। ভবিষ্যতে খুব চিন্তা করে ভালোভাবে প্রিপেয়ার হয়ে তারপরে কাজ করবে। ওয়েলকাম করছি নূপুরকে। আমার ফেভারিট পারসন, my favorite person is my dad. I love my dad. পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ভালোবাসে বাবা আমাকে, আমার বড় 2 ভাইয়ের থেকেও বেশি। তোদের থেকে আমার বাবার ডিফারেন্স হচ্ছে, তোদেরকে বকা দেয়, রাইট? বলছিস না কালকে রেজাল্ট খারাপ করছিস দেখে বকা দিছে। আমার বাবা আমার কোনোদিন বকাই দেয় নাই। জেএসসি পরীক্ষায় বাবা বলেছিল যে আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আমাকে পিসি কিনে দেবে। তো রেজাল্ট পরের দিন আমি আগের দিন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার রুমে পিসি চলে আসছে। বাবা বলল যে তোমাকে এই কথাটা বলছিলাম কারণ হচ্ছে যেন তুমি ভালো মতো পড়ো, এখন তো পরীক্ষা শেষ, সো এখন তো তোমার হাতে আর কিছু নাই, সো আর এই গিফটটা যেহেতু তুমি চেয়েছো আমাকে, আমি কেন দিব না? আরে ওই দিন হোমওয়ার্ক ছিল না, সবাই টিচার বললো না তুমি এই ওয়ার্ডগুলো কেমনে পারো। আব্বু হচ্ছে আমার লিভিং ডিকশনারি, আমার ডিকশনারি খুলতে লেজি লাগে, ডিকশনারি খুলে খুলে হচ্ছে গিয়ে মনে করে এগুলো পড়বো, কেমন লাগে না? সো আব্বুর কাছে যাই, বলি এটার মানে কি, আব্বু বলে দেয়। এই
নিবে। এখন তোরটা বল।